নমস্কার, কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব মাছের ডিমের পনির। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। এবার তাতে দিয়ে দেবো একটা ডিম, একটু মিশিয়ে নেব দুটো একসাথে। এবার একটু দিয়ে দেবো গোলমরিচ, অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ডিমটা দলা না হয়ে থাকে। এইভাবেই মিশিয়ে নেব। এবার কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে সেটা গরম করে নিয়ে এর মধ্যে এবার ডিমের মিশ্রণটা আস্তে করে ঢেলে দেবো। আমি বেশি পাতিয়ে দেবো না, যেটা করব সেটা বেশি মোটা হবে না, ওই জন্য আস্তে করে ঢেলে এইভাবেই রেখে দেবো। 5 মিনিটের জন্য একটু কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দেবো। আঁচটা কিন্তু লোতেই রেখে দেবো। 5 মিনিট পর এবার ঢাকনাটা খুলে আমি কড়াইয়ের ঢাকনাটা আবার দিয়ে ডিমটা উল্টে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা আবার দিয়ে দেবো। এভাবে দেখে নেব যে এটা কাঁচা আছে কিনা। দেখুন, এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখানে আমি টুকরো করা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এতে দিলাম লবণ আর হলুদ দিয়ে এবার আলুগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি আমি। ফোড়ন দিলাম, অল্প একটু জিরা ফোড়ন দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি দিলাম একটা পেঁয়াজ বাটা আর 7 থেকে 8 কোয়া রসুন বাটা। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ। এবার দেব হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে কষে নেব। এবার অল্প একটু জল দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কষানোটা ভালো হয়, ওই জন্য জলটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিলাম 1 চামচ টমেটো কেচাপ আর অল্প একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে মশলাটার সাথে ভালো মতো 5 থেকে 7 মিনিট কষে নেব। এবার কড়াইয়েরটার ঢাকনা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। দিয়ে কড়াইয়ের ঢাকনাটা তুলে আবারও একটু মশলাটা কষে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। আবারও আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমি দেবো যে ডিমের অমলেটটা করেছিলাম, সেটা পনিরের মতো আমি পিস পিস করে নিয়েছি। এবার সেইগুলো দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। এবার 7 থেকে 8 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা আমি ঢেকে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই রেখে দেবো। কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, অল্প একটু ধনে পাতা, অল্প একটু কসুরি মেথি, একটা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে সার্ভ করে দেবো। দেখুন জিনিসটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। বাড়িতে একবার অবশ্যই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।